এরপর আল্লাহ নবী হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি বেহেশতে হুর দেখার জন্য কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ, আমি বেহেশতের হুর দেখার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। এরপর হুর দেখে দেখলেন সালাম বিনিময় হলো। আল্লাহর নবী হুরদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, তোমরা কাদের জন্য? হুরগুলো উত্তর দিল, যারা সুদ এবং পবিত্র, আমরা তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ফুদ এবং পবিত্র কারা? ফুদ এবং পবিত্র কারা? এক নম্বরে ধনী লোক বলে তাদের মালের যাকাত দিতে হবে। কি দিতে হবে? তাদের শারীরিক যুবকদের শারীরিক ভালো হতে হবে। যারা ফুদ এবং পবিত্র, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেখানে কোরআনটা বেঁধে রেখে আল্লাহর নবীর জন্য আসমান পর্যন্ত শীত করা হলো। কি শীত ব্যবস্থা করা হলো? আল্লাহ নবী মদিনার ভিতরে আসমানে চলে গেলেন। কোথায় চলে গেলেন? সেখানে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানের দরজা দক্ষিণ দিকে আল্লাহর নবীর পরিচয় দিলেন, সাত আট মিনিট তার দরজা খুলে দিল। কি করে দিলেন? এক বর্ণনাতে এসেছে শত আসমানে 70,000 দরজা আছে, একসাথে সব দরজা আল্লাহর নবীর জন্য খোলা হলো। আর প্রত্যেকটা দরজায় আল্লাহর নবীকে ফেরেশতারা ওয়েলকাম স্বাগত জানিয়েছে। শত আসমানে প্রবেশ করার পরে একজন বৃদ্ধ লোককে দেখলেন, তার দুই সাইডে মানুষের ছবিগুলা, তার ডান দিকে কিছু ছবি আছে। তিনি ছবিগুলোর দিকে তাকালেন, তাকানোর পরে সে হাসেন। আর বাম দিকে যখন ওই ছবিগুলোর প্রতিগুলোর দিকে তাকান, তখন তিনি কেঁদে ফেলেন। আল্লাহর নবী বিশ্বনবী জিবরিল আমিন আলাইহিস সালাম কি বলেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি সালাম করুন আপনার পিতা আদম আলাইহিস সালাম। তাকে সালাম দেওয়া হলো, কথাবার্তা হলো। তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, ডান দিকে যখন তাকাই আমার সন্তান চলে তারা জান্নাতে, এই কারণে আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, এই কারণে আমি আসি। আর বাম দিকে যখন তাকাই এরা হচ্ছে জাহান্নাম, আমার সন্তানদের ভিতরে এরা জাহান্নাম অধিকাংশ। মুসলিম শরীফের 222 নম্বর কালকে আমাদের দিন হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আপনার সন্তানদের ভিতরে 999